তো যারা কলকাতায় আসবেন তারা প্রথমে হয়তো ভিক্টোরিয়া ভিজিট করে আপনারা যেতে পারেন সেন্ট পলসে। সেন্ট পল ভিজিট করে এখানে আসতে পারেন, পাশাপাশি দুটো। ভিক্টোরিয়া হচ্ছে মেন স্পট। ভিক্টোরিয়ার পরে যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানেই আসে, কারণ ভিক্টোরিয়া আর এটা পাশাপাশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম কলকাতা। আজকে হচ্ছে আমরা দুইটা জায়গায় যাব। একটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর একটা হচ্ছে আপনার ক্যাথেড্রাল চার্চ একটা। তো ক্যাথেড্রালে আমি অলরেডি চলে আসছি। তো এখানকার ক্যাথেড্রাল অনেক ফেমাস। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ, এখানে মানুষ ঘুরতে আসে ভিক্টোরিয়ার পরে। ভিক্টোরিয়া হচ্ছে মেন স্পট। ভিক্টোরিয়ার পরে যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানেই আসে, কারণ ভিক্টোরিয়া আর এটা পাশাপাশি। সো আজকে এখানেই ঘুরবো। এটা হচ্ছে আপনার ইউরোপিয়ানদের যুগের মানে ক্যাথেড্রাল আর কি, যেটা চার্চ বলে আর কি। তো এটা স্থাপত্যটা অনেক সুন্দর, তো আপনাদের একটু দেখাই। তো হচ্ছে এখানে আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন, এখানে হচ্ছে গেট। গেট দিয়ে যখন আপনারা এখানে ঢুকবেন, তারপরে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাউন্টার নিতে পারেন। টিকিট হচ্ছে মাত্র 10 রুপি। তো আপনারা যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন দেখতে, তাদের জন্য স্পেশালি এটা দেখতে পারেন, কারণ এটা একদম ভিক্টোরিয়ার কাছাকাছি, 2 মিনিট লাগে এখান থেকে ভিক্টোরিয়া যেতে। এটার নাম হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল। তো ভিক্টোরিয়ার পর এটা ভিজিট করা যেতে পারে। আর এটার স্ট্রাকচারটা আপনারা দেখেন, স্ট্রাকচারটা অনেকটা সুন্দর, ইউরোপিয়ানরা বানায় গেছে এটা। তো আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন, তখন টিকিট নেওয়ার পরে আপনারা ভিতরে যেতে পারবেন। এখানে হচ্ছে কাজ চলতেছে, তো কাজ চলার কারণে এন্ট্রি হবে কি না জানি না, দেখেন আপনারা। সেরকম একটা স্যার, अंदर एंट्री है, एंट्री नहीं है तो क्या देखे फिर। যেহেতু এটা কাজ চলতেছে, যেহেতু এটা এন্ট্রি এখন বন্ধ, আপনারা চাইলে বাইরে দিয়েও যেতে পারেন, বাইরে দিয়েও দেখতে পারেন। স্থাপত্যটা অনেক সুন্দর। তো ভিক্টোরিয়ার পরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এই হচ্ছে পরিবেশ সেন্ট পল ক্যাথেড্রালের। তো আসলে চার্চে ঢোকা যাচ্ছিল, কিন্তু চার্চের মধ্যে আপনার ফোন ক্যামেরা এগুলো অ্যালাও না। আপনারা চাইলে ভিডিও বা ছবি তুলতে পারবেন না চার্চের মধ্যে। চার্চটা অনেক বড়, আর চার্চে যেমন থাকে অমনই ছিল। বাকি চার্চটা বাইরে থেকে দেখতেই বেশি সুন্দর লাগছে আমার কাছে। এখন এখান থেকে আমরা যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বাকিটা ওইখানে দেখাবো। তো আমরা হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল থেকে বেরোয় গেলাম, এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটাকে বলে। তো ওইখান থেকে যদি আপনারা বেরোন গেট থেকে, আপনারা হেঁটে যাবেন। হেঁটে গেলে সামথিং আপনার 2 মিনিট 3 মিনিট টাইম লাগবে। তো দেখুন, गार्डन का है और वो गार्डन और म्यूजियम दोनों का है। তো এখন হচ্ছে এখান থেকে টিকিট নিলাম। টিকিটটা হচ্ছে এই যে দুইটা টিকিট, একটা হচ্ছে দুই ধরনের টিকিট পাওয়া যায়, একটা 30 টাকার, একটা 50 টাকার। যারা ইন্ডিয়ান তাদের জন্য। যারা হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলো আছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, এগুলোর জন্য হচ্ছে 100 টাকার টিকিট। बता दोगे तो ले लेंगे ना। হ্যাঁ, বাতা दूंगा তো লে লেঙ্গে। বাংলাদেশি, ভুটান, যারা নেপাল, সার্কভুক্ত যে দেশগুলো, তাদের জন্য 100 টাকা। আর যারা হচ্ছে ফরেনার তাদের জন্য 500, নর্মাল হচ্ছে ইন্ডিয়ান, তাহলে 30 টাকা। আর যদি আপনারা মেমোরিয়ালের ভিতরে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 50 টাকা, রুপি আর কি। তো এই হচ্ছে আপনাদের সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আসলে প্যালেসটা অনেক সুন্দর, ইউরোপিয়ান পুরা। কলকাতা আসলে আগে তো ইউরোপ মানে যারা শাসন করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা আর কি এগুলো বানায় গেছিল। তো এখন সেগুলোই হচ্ছে এখন টুরিস্ট স্পট হয়ে গেছে কলকাতাতে। আপনারা যারা বাংলাদেশে আসবেন তাদের জন্য বলি,
তারা হচ্ছে একটু হিন্দি পারলে হিন্দিতে কথা বলবেন আর টিকিটটা নেবেন, এতে আপনাদের কিছু টাকা বেঁচে যাবে আর আপনারা ঘুরতে পারবেন। এখানে একটা সুন্দর লেকও আছে, আর এই স্থাপত্যগুলো তো অনেক পুরনো। এগুলো আমরা অনেক ভিডিওতেই দেখেছি, যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে দৃশ্যগুলা। এটা আমি যতটা ভিডিওতে দেখেছিলাম, আমি হচ্ছে ভিডিওতে ভিক্টোরিয়ার এর আগে অনেকগুলো ভিডিও দেখছি, তো সবগুলোতেই মোটামুটি ভিক্টোরিয়াকে আমার সাদা মনে হয়েছিল, যে সাদা হবে প্যালেসটা, কিন্তু আসলে ভিক্টোরিয়া প্যালেসটা সাদা না, এটা একটু অ্যাশ কালার টাইপের কালার। দেখেন, একটু অ্যাশ অ্যাশ জাতীয় কালার, সাদা না। যেমন আমাদের তাজমহল পুরো সাদা, কিন্তু এটা হচ্ছে সাদা না, এটা অ্যাশ কালারের। তো এই হচ্ছে ঢুকলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। ওয়াও, দেখেন আপনারা, ওয়াও, অনেক সুন্দর। পুরো যে কাজগুলো করছে দেয়ালে, এত সুন্দর আর এত নিখুঁত, তো দেখতে পারেন অনেক নিখুঁত কাজ করছে। এই হচ্ছে আপনার ভিক্টোরিয়ার অপোজিট সাইড। এটা হচ্ছে মানে ওই সাইড দিয়ে আমরা ঢুকছিলাম, এই সাইড দিয়ে বেরোয় যাবো এখন। তো আপনারা এখান দিয়ে যখন বেরোবেন, তখন এই সাইড দিয়ে অপোজিট দিয়ে আপনারা আবার আগের জায়গায় যেতে পারবেন, যেখান দিয়ে আমরা ঢুকছিলাম, এন্ট্রি করছিলাম সেখানে। তো আমরা ওইখান দিয়ে আবার চলে যাব। আর সব মিলিয়ে ভিক্টোরিয়া, হ্যাঁ, বাইরের দিকটা আমার ভালো লাগছে, ভিতরে এত ইন্টারেস্টিং কিছু নাই। দেখতে পারেন আপনারা, এতটা ইন্টারেস্টিং না, বাট সুন্দর স্থাপনা, অনেক দেখতে সুন্দর লাগে, বাস এইটুকুই। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা শেষ, এখন আমরা এখান থেকে বেরোয় যাব। তো মোটামুটি আমার কাছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ভালো লাগছে, স্পেশালি এর আউটলুক, যেটা বাইরের সাইডটা, এটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা কলকাতায় আসবেন, তারা প্রথমে হয়তো ভিক্টোরিয়া ভিজিট করে আপনারা যেতে পারেন সেন্ট পলসে, সেন্ট পল ভিজিট করে এখানে আসতে পারেন, পাশাপাশি দুটো। তো এইদিকে আসলে, তো যেটা আমি বলতেছিলাম, এইদিকে আসলে এই দুটো জায়গা আপনারা দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।